ছুটি বা গ্রীষ্মকালীন অবকাশ বা সামার ভ্যাকেশনের অফিসিয়াল নোটিফিকেশনটা কাদের তরফ থেকে জারি করা হয়েছে এবং কি আছে নোটিফিকেশনে, কবে থেকে গরমের ছুটি পড়ছে এবং কবে শেষ হচ্ছে এই ভ্যাকেশন, সমস্ত তথ্য আজকের এই ছোট্ট উপস্থাপনায়। চলো এখনই দেখে নাও। বিশেষ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম একটা ছোট্ট উপস্থাপনার সঙ্গে। আজকের এই ব্রেকিং আপডেটটা কি না, 2025-এর গরমের ছুটি সংক্রান্ত নানান আপডেট, যেটা কিনা অবশেষে প্রকাশিত হলো WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন আকারে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে অ্যানাউন্স করেছেন আগামী 30শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়তে চলেছে এই 2025-এ। কারণ প্রচণ্ড রকমের যে তাপমাত্রা বাড়ছে সেই হিসেবে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়ে তার জন্যই কিন্তু এই ছুটির অ্যানাউন্সমেন্ট তিনি আগেই করে দিয়েছিলেন এবং সেই কথা অনুযায়ী বর্তমানে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে আর তাকেই মান্যতা দিয়ে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন অবশেষে জারি করে দেওয়া হলো। অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেল গরমের ছুটি নিয়ে এই 2025-এ। কিন্তু সমস্ত স্কুলে এই ছুটি 30শে এপ্রিল থেকে পড়ছে না। এই মুহূর্তের ব্রেকিং আপডেট এটাই যে 30শে এপ্রিল থেকে কিন্তু সমস্ত স্কুলের গরমের ছুটি পড়ছে না। তাহলে কাদের জন্য পড়ছে না আর কাদের জন্য পড়ছে, নোটিফিকেশনে যেটা বলা হয়েছে সেটা তো তোমাদেরকে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ডেটটা দেখে নাও, আজকের ডেটেই এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী বলা হয়েছে আগামী 30শে এপ্রিল থেকে এই ছুটি বলবৎ হচ্ছে। কিন্তু ছুটির সময়সীমা কতদিন পর্যন্ত সেটা জানানো হয়নি, মানে কবে ছুটি শেষ হচ্ছে, মে মাস পুরোটাই যাবে নাকি মে মাসের আগেই শেষ হয়ে যাবে নাকি জুনে চলে যেতে পারে, জুনের প্রথম উইক পর্যন্ত চলে যেতে পারে, সে সম্পর্কে কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত এখানে নেই। কারণ এখানে বলা হয়েছে কন্টিনিউ টিল ফার্দার ইনস্ট্রাকশন, অর্থাৎ পরবর্তী কোনো ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। তো এই যে বললাম সমস্ত স্কুলের জন্য এই ছুটি নয়, প্রত্যেক স্কুলই 30শে এপ্রিল থেকে ছুটি পাচ্ছে না। তাহলে কারা পাচ্ছে না? এই সমস্ত স্কুলে এই ছুটি 30শে এপ্রিল থেকে থাকছে না যে সমস্ত স্কুল হিল এরিয়ায় আছে, অর্থাৎ দার্জিলিং কালিম্পংয়ের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু 30শে এপ্রিল থেকে ছুটি পড়ছে না। কারণ ওই সমস্ত এলাকায় ততটাও তাপপ্রবাহ চলবে না, তাই তাদের জন্যই এই শিডিউল একেবারেই কার্যকরী হচ্ছে না। তাদের একাডেমিক শিডিউল যেরকম রয়েছে সেই অনুযায়ী তাদের ছুটি পড়বে। আর এই নোটিফিকেশনে আরো যেটা বলা হয়েছে যে এই সামার ভ্যাকেশনের মধ্যেও টিচিং এবং নন টিচিং স্টাফকে প্রয়োজন হলে আসতে হতে পারে স্কুলে। কখন কিরকম ক্ষেত্রে না, মাধ্যমিকের রেজাল্ট বেরোনো এইরকম কোনো বিশেষ ক্ষেত্র যদি থাকে তাহলে কিন্তু সেখানে স্কুল ছুটি থাকলেও স্কুলে আসতে হবে সেই সমস্ত প্রয়োজনীয় কাজকর্মগুলো করার জন্য। আর তাছাড়া বলা হয়েছে কি, এই যে একটা লং ছুটি থাকতে চলেছে তার জন্য পড়াশোনার যদি মনে হয়ে থাকে যে ঘাটতি হচ্ছে, খামতি হচ্ছে, তাহলে কিন্তু নতুন করে যখন স্কুল খুলবে এক্সট্রা ক্লাস করিয়ে দিতে হবে। যেরকম প্রত্যেকবারের নোটিফিকেশনে এই কথাটা থাকেই, সমস্ত স্কুলের কিন্তু ছুটি থাকছে 30শে এপ্রিল থেকেই, সেটা কার্যকর হয়ে যাচ্ছে। অতএব 29শে এপ্রিল পর্যন্ত তোমাদের স্কুল খোলা থাকছে, তারপরে গরমের ছুটি পড়ে যাচ্ছে। আর ইতিমধ্যেই তোমরা হয়তো এটাও জেনে গেছো যে 2026-এর মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু তুলনায় এগিয়ে আসবে, শিডিউলটাকে এগিয়ে নিয়ে আসা হবে। কারণ কি না, সেখানে ভোট রয়েছে, 2026-এর যে ভোট প্রক্রিয়া রয়েছে, তো তার কারণে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগিয়ে নিয়ে আসতে হবে। আমি আরো একটা ভিডিওর মাধ্যমে এই কথা তোমাদের আগেও জানিয়েছিলাম যে তোমরা যারা সেমিস্টার 3 দেবে তোমাদের সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু খুব বেশি সময় তোমরা পাবে না গরমের ছুটির পর। তাই তোমরাও ছুটিটাকে শুধু ছুটি হিসেবে মনে না করে সেটাকে কাজে লাগাও। একটা মাস সময় কিন্তু কম নয়, অনেকখানি সময়, সেই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও তোমরা যারা সেমিস্টার 3 দেবে আর তোমরা যারা মাধ্যমিক দেবে। দুজনকেই বোর্ড এক্সাম দিতে হবে, দুটো ক্লাসকেই, তাই বলবো অবশ্যই ভীষণ গুরুত্ব সহকারে এই সময়টাকে কাজে লাগাবে। তাছাড়া অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো রয়েছে তাদেরকে যে শুধুই ছুটি হিসেবে কাটাতে বলছি এমন কিন্তু নয়, তোমাদেরকেও এই এক মাসের গরমের যে ছুটি থাকছে সেই ছুটিতে পড়াশোনার কাজ অল্প বিস্তর হলেও চালিয়ে যেতে হবে। তার কারণ আগস্ট মাসেই তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হয়ে যাবে আর তোমরা যারা মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর ক্লাস 11-এ ভর্তি হবে তোমাদেরও কিন্তু সেপ্টেম্বরে থাকবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। সুতরাং তোমরা নতুন করে অ্যাডমিশন নেবে ক্লাস 11-এ এবং সেমিস্টার পরীক্ষা দেবে, প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে, মাঝখানে এতগুলো গরমের ছুটির দিন পেয়ে যাবে। তাই তোমাদেরকেও কিন্তু একটু গুরুত্ব দিয়ে সময়টাকে কাজে লাগাতে হবে, তা নাহলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটাকে কভার আপ করতে পারবে না। তাই প্রত্যেকেই বলছি
30শে এপ্রিল থেকে যে ছুটি অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটাকে শুধুমাত্র ছুটি হিসাবে না মনে করে কিছুটা অন্তত কাজে লাগাতে হবে। আর স্কুলের উপরে পুরোপুরি নির্ভর করে থাকলেও চলবে না, কারণ স্কুল এখন অনির্দিষ্টকালীন ছুটি। যতদিন না আবার ফার্দার ইনস্ট্রাকশন আসছে ততদিন পর্যন্ত কেউ বলতে পারছে না যে এই ছুটি কবে শেষ হবে। আর বাকি যেটুকুনি সময় ছুটি পড়ার আগে থেকে যাচ্ছে এর মধ্যে অনেকটাই যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া স্কুলের পক্ষে সম্ভব এমন কিন্তু নয়। কারণ তোমরা নিশ্চয়ই শুনেছো যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়েছে। তাদের মধ্যে হয়তো অনেকেই আছে যে তোমাদের মধ্যে বিভিন্ন স্কুলের মধ্যেই তারা হয়তো চাকরি করতেন, তাহলে সেই সমস্ত সাবজেক্টগুলো এমনিই ডিউ রয়েছে। তাছাড়া বর্তমানে যে সামেটিভ পরীক্ষা চলছে সেই সামেটিভ পরীক্ষার গার্ড দেওয়ার জন্য কিন্তু পূর্ববর্তী অর্থাৎ প্রাক্তন ছাত্রীদের নিয়ে এসে কিন্তু গার্ড দেওয়ানোর কাজ চলছে। কারণ এক একটা স্কুলে এত জন করে শিক্ষক শিক্ষিকার ঘাটতি হয়েছে যে এই সামেটিভ পরীক্ষাটা নিতেও হিমশিম খেতে হচ্ছে। কিছু কিছু স্কুলের সামেটিভ পরীক্ষা ক্যান্সেল করতে হয়েছে। তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমাদের যেটা বলবো, তোমাদের একটাই কাজ, আশপাশে কি হচ্ছে এত কিছু না ভেবে ছুটিটাকে ছুটির মতন শুধু মনে না করে সময়টাকে কাজে লাগাও এবং তোমাদের পড়াশোনার কাজটা ঠিকঠাকভাবে চালিয়ে যাও। আজকের আপডেট ছিল এইটুকুই, তোমাদের সবটা জানিয়ে দিলাম। কারা কারা পুরো ছুটি পাচ্ছ, কারা পাচ্ছ না সমস্তটা জানিয়ে দিলাম। কবে থেকে ছুটি সেটাও জানিয়ে দিলাম, নোটিফিকেশনটাও দেখিয়ে দিলাম। উপস্থাপন আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম।